রিক্সা চেড়ে আজকে ঈদের তৃতীয় দিন মনে করেন বউকে নিয়ে চলে গেলাম টপাক করে বাইরে। এখন রাস্তার বাসায় কেন কথা বলছি এটা একটু পরেই বুঝতে পারবেন। তো গেলাম হচ্ছে ধানমন্ডি সীমান্ত স্কোয়ার না সম্ভার জানি কি জানি বলে, ভুলে গেছি। ও তো দাগি মুভি দেখতে গেছিলাম আর কি। হ্যাঁ, আগে থেকে যদিও টিকিট কাটা ছিল, তারপরেও আমার বিবি সাহেবা ওই টিকিট যখন হাতে পেয়েছে তখন এমন একটা ভাব দিল যেন সে এইচএসসিতে গোল্ডেন এ প্লাস পেয়েছে। যাই হোক, আমরা একটু অবশ্য আগে চলে আসছিলাম। এরপর আমার বিবি সাহেবা বললো যে তাহলে চলেন একটু ঘোরাফেরা করি। ঘুরতে ঘুরতে তার এমন একটা জায়গায় চোখ গেল, সেটা হচ্ছে ফটো বুথ। চলেন ছবি তুলে নিই আমরা। আমি ভাবলাম ছবি তুলবো, কত বা কি লাগবে, অল্প কিছু টাকা লাগবে, কিন্তু বললো 400 টাকা। 400 টাকা দিয়ে ছবি তুলবো না? যদিও পরে ডিসকাউন্ট ছিল 300 টাকার, বা 300 টাকা দিয়ে ছবি তুলবো। মনে মনে আমি একটু নিরাশই হলাম। বাট এখন বউ আবদার করেছে আর কাউন্টারে এসে যখন বলেছি তখন টাকা তো দিতেই হবে, তাই না? তো বুকে পাথর নিয়ে তারপর টাকা দিয়ে গেলাম বুথে। ওমা, বুথে যাই দেখি চখাম এক্সপিরিয়েন্স। মানে বিভিন্ন রকম মুডের নানা রকম ছবি তুলে দিচ্ছে, সেগুলো আবার একসাথে জোড়া লাগিয়ে তারপর দিয়ে দিবে। বাহ, অস্থির জিনিস তো। এবং একটা রুমের মধ্যে ঢুকায় আর কি। তারপর ওখানে আপনার যেমন ইচ্ছে তেমন পোস্ট দিয়ে ছবি টবি তুলবেন না, ভালো মতোই পোস্ট দিয়ে উল্টাপাল্টা কিছু দিয়েন না। টাকা ঠিক আছে, 300 টাকা ঠিক আছে, কিন্তু মজা আছে কিন্তু ভিতরে, বুঝতে পেরেছেন? তো এই যে আমাদের এই যে আমরা এইভাবে পোস্টার্স দিয়েছিলাম, পোস্টার্স দেওয়ার পর আমাদেরকে প্রিন্ট করে ছবি হাতে ধরিয়ে দিল। ভালোই লাগলো, ওটা অন্যরকম এক্সপিরিয়েন্স। যাই হোক, এই জায়গাটার নাম ছিল আসলে মার্ভেল ল্যান্ড। এখন ভাবলাম যে আর বেশি রাখা যাবে না বাইরে আমার বিবি সাহেবকে, তাহলে অন্যরকম এক্সপিরিয়েন্সলি আমার পুরো পকেট ফাঁকা করে দিবে। তো তাড়াতাড়ি চটপট একদম ঠাস করে ঢুকে গেলাম মনে করেন যে হলের ভিতরে। যদিও সিনেমা শুরু হওয়ার অনেক আগেই ঢুকে পেরেছি হলে। এখন কি করব, এদিক ওদিক পাইচারি করছি, মানুষ দেখে বেড়াচ্ছি। মানুষও দেখি ব্যাপক এসছে। হ্যাঁ, কেউ বরবাদ দেখতে আসছে, তো কেউ জঙ্গলি, তো কেউ আবার এই যে দাগি, আমরা যেটা দেখতে আসছি আর কি। যাই হোক, লাইন লম্বাই ছিল। তো সিরিয়ালি আমরা পরে ঢুকে গেলাম। ঢুকে যাওয়ার পর তো পুরো আহাম্মক হয়ে গেলাম সিট দেখে। ভাই, আমি তো ভেবেছিলাম যে টিকিট কেটেছি মনে হয় একদম লাস্টের সিটে, যদিও ওই 2টা সিটই বাকি ছিল, কিন্তু পরে দেখি যে ভাই একদম ফার্স্টের সিট দিয়েছে জি। জীবনে ফ্রন্ট রোতে বইসা এত আফসোস হয় নাই, কখনোই হয় নাই। ঘাট তো পুরো লক হয়ে যাবে জি। দেখতে দেখতে এটা তো বুঝতে পেরেছি, এদিকে মুভি শুরু হয়ে গেছে, কিন্তু আমার বিবি সাহেব আবার অন্য কাজে ব্যস্ত। সেই যে স্ক্র্যাচ কার্ড খেসছে, ওই ফ্রিতে একটা পেপসি পেয়েছিলাম জি। যাই হোক, তারপরেও ওই কষ্ট মস্ত করে ঘাড় লক করে মুভি দেখার পর ঘাড়ের অবস্থা হলো এরকম। মানে বাম দিকে বসছিলাম, ডান দিকে স্ক্রিন ছিল, তাকাতে তাকাতে একটা দিক। মানে ফার্স্ট রোতে বৈশাখ ঘাড় এমনি করে দেখতে হয়েছে, এক মোমেন্টসের জন্য ঘাড় সোজা করে নেই, এতটা এঙ্গেজিং ছিল। সো ভালোই ছিল। সিনেমা আসলে ব্যাপক বিনোদন ছিল, অ্যাকশন, রোম্যান্স, তারপর মানে সব কিছু মিলে একদম ভরপুর প্যাকেজ। ঠিক আছে, বেশি কিছু বলবো না, বললেই মনে করেন যে স্পয়লার হয়ে যেতে পারে। ছোট্ট একটা রিভিউ দিব আমি, পরে দিব। যাই হোক, এখন বাসায় যেতে হবে, বাসায় বাচ্চা কাচ্চা রেখে এসছি, আর এত মানুষ আমার ভালো লাগে না বাবা, ভিড় অনেক ভিড়। তো লিফট দিয়ে বাইরে হতে যাবো, তো দেখেছি লিফটের বাপ রে বাপ 6 নম্বর বাসের মতো সব লাইন ধরে আছে যে। পরে আর কি করবো, সিঁড়ি দিয়ে নেমে পড়লাম। মানে 10 তলা থেকে পুরো নিচতলা সিঁড়ি দিয়ে নামলাম। আর এদিকে আমার বিবি সাহেব আবার একটা জিনিসের মন খারাপ। মুভি তো ঠিক ছিল, এটা কি দিছে? মানে তাকে স্ট্রবেরি মিল্কশেক দিয়েছে, কিন্তু মিল্ক নাই ভিতরে, জবের জিনিস রে ভাই। যাই হোক, এরপর আর কি করবো, এরপর বাসায় যাওয়ার আগে বাচ্চা কাচ্চাদের ডাইপার ডুইপার কিনে নিয়ে তারপর বাসায় গেলাম। এখন বিষয় হলো যে যারা বরবাদের ফ্যান তারা বলছেন ভাই বরবাদ কবে দেখবো? কালকে দেখবো ভাই, বরবাদ চিন্তা করেন না। আর এতক্ষণ রাজশাহীর ভাষায় কথা বললাম কেন? দাগি দেখে রাজশাহীর ভাষা অটোমেটিক বেরোয় আসলো। মানে রাজশাহীকে যারা মিস করে, যারা রাজশাহীবাসী, তারা দাগি মুভি দেখলে বুঝবে, একটা ফিল আসে কিন্তু।